এই গাধার বাচ্চারা, এখন তো দেশে থানা আছে, পুলিশ নাই। তোরা তো এখন যদি বড় বড় ধান না মারতে পারস, তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে খামো কি? কি ব্যাপার আপনারা কিছু বলবেন? তোমারে বলতে হবে আমার, তুমি বুঝো না কিছু? তুমি কি আমার শাশুড়ির জামাই লাগো? যা আছে সাথে সব বাইর করো, আমরা ডাকাইতের দল। দেখেন আপনারা ভুল ভাবতেছেন, আমি কেউ জামাই না, আর আমার সাথেও কিছু নাই। হ্যাঁ, থানার ভয় দেখেন আমাদেরকে, সমস্যা নাই। এখন তো পুলিশ আছে, থানা নাই, থানা আছে, পুলিশ নাই, আইনের ভয় আমরা দেখাবেন না, জান। দেখেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই দেশটা লক্ষ লক্ষ ছাত্র জনতা মিলে আবার নতুন করে স্বাধীন করছে। তোদের দিয়া আমার জীবনে কোনো উন্নত হইছেও না আর হইতো না। এই গাধার বাচ্চারা, এখন তো দেশে থানা আছে, পুলিশ নাই। তোরা তো এখন যদি বড় বড় ধান না মারতে পারস, তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে খামো কি? ডাকাতের দলে নাম দিস, উস্তাদের নাম দা, আর ডুবাইস না। এই যে একটা মুরগি আইতাছে, ধর। দাঁড়া, দেখ কি আছে। কিসে আমার কাছে কিছু নেই। আরে কিছু নাই তো। আরে হাঁটা, ভালো করে হাঁটা। সমস্যা কি আমরা? আরে আমার সাথে কিছু নাই তো কইলাম তো। আরে বেটা কথা আছে বাইর কর। এই এত কথা কইছ কে? কইলাম তো কিছু নাই গা। একবার দিমু মাথা মাঝে একটা বেটা। ভাই দেন আমার কাছে মোবাইল ছাড়া ভাই কিছু নাই গা। যা আছে তাই দে। আর কিছু নাই গা ভাই। যা আছে মোবাইল ছাড়া তাই দে। কিছু নাই গা ভাই দেন। শুন, যে ভাই দিকে মোবাইল দেন ভাই। যে দিকে তাইছস, যদি জানে বাঁচতে চাস, সোজা এদিকে যা, আর পিছের দিকে তাকাবি না, তোর দে। আরে তাড়াতাড়ি ভালো বেটা। আরে দুদি, দেখছিস কিভাবে কাজ করতে হয়? ঠিক আছে বস, বেটা কানার দলগল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কই যাইতেছেন? আমি তো যাওয়া চাচ্ছিলাম তোমাদের কাছে। দেখো আমি চাচ্ছিলাম, আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো নেই, বুঝছো? মসজিদে যে উন্নয়ন কিছু টাকা আমার কাছে পৌঁছা গেছে, তা আমি এটা এখন মুহূর্তে আমি নিয়ে যাতে পারছি না। যে তোমার কাছে টাকাটা আমি দিয়ে দিলাম, তুমি মসজিদের সভাপতি আছে নি, ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। হুজুর, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, টাকা দেন, সমস্যা নাই, পৌঁছে দেব। হুজুর এতগুলি টাকা দিল, দুইটা বান্ডিল, যে রাস্তা দিয়ে সভাপতির বাড়িতে যেতে হবে, রাস্তার তো অবস্থা, চোর ডাকাতের ভয়। টাকাগুলি একটু পকেটে রাখি, সাবধানে দেখতে হবে। দাঁড়া, গাছ কই? কি ব্যাপার আপনারা কিছু বলবেন? তোমারে বলতে হবে আমার, তুমি বুঝো না কিছু? তুমি কি আমার শাশুড়ির জামাই লাগো? তুমি বুঝো না? যা আছে সাথে সব বাইর করো, আমরা ডাকাইতের দল। দেখেন আপনারা ভুল ভাবতেছেন, আমি কেউ জামাই না, আর আমার সাথেও কিছু নাই। আপনারা আমার ছাড়ে দেন, আমি এক জায়গায় যাইতেছি। আছে আছে, জন কান বরাবর দুইটা খাস করে হিচাবো মো, তখনই সব বড় বড় দেলাবি। আমার লগে কিছু নাই। তোর লগে যা আছে, যদি জানের মায়া থাকে, যদি বাঁচতে চাস, তাহলে সবকিছু দে দিয়া সেরা যা, যেদিকে তাইছো সেদিকে যা, বাইর কর। পকেট চেক করি বস। ধরবো না না, আমার লগে কিছু নাই। বলছি বাইর কর। টাকা পয়সা আছে মনে। ধর, আছে আছে আছে। টাকা দেন ভাই। ভাই ভাই ভাই, এক মিনিট, ভাই কাবা কথার ভিতরে আমার ভাই, এটা মসজিদের টাকা ভাই, এটা মসজিদের টাকা ভাই, এটা মসজিদ। ধর দে, বাঁচতে চাইলে ধর দে, ধর দে। কামটা কি করছিস না বহুত দিন পরে বস। হয় বেটা, তুই একলা করছিস দাঁড়া, আমরা আছি নতুন লাগে বেটা। আমরা তো মিলেই করছি। আরে দাঁড়া, থাম, কি শুরু করছিস তোরা? যাক আলহামদুলিল্লাহ, একটা কাজ হয়েছে। কিছে বাবা, কি 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 সাজ্জাদ, কি হয়েছে? জান কই এমনে? আমি তো বাড়ির ছুটি নিয়ে নিয়েছি, বাড়িতে যাবা নি। কাজ করতে হয়ে গেছে। কি হয়েছে? টাকা তো সব ডাকাতে রেখে দিছে। কি করছো তুমি? আর কই না, টাকা এই যে মোড়ে, ওই মোড়ে টাকা রেখেছি হুজুর। উড়েন 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 উড়েন। আরে বাবা, তুমি কি শোনালে? আমি কমিটির কাছে কি জবাব দিবেন রে বাবা? আমি তো হুজুর চিন্তা আছি, কি জবাব আমি তো জবাব দিব?
আল্লাহ তুমি জানো কি কথা ভাইয়া বললো মাথার উপরে। সুন্দর করে টাকাগুলো বেচারের কাছে দিয়ে দিলাম, যে কমিটির কাছে দিয়ে দেবে সভাপতির কাছে। বাবা আমি এখনই কি জবাব দিব না সভাপতির সামনে? কি সর্বনষ্ট হলো? কি বলতেছেন, কি সর্বনাশ হয়েছে? আরে বাপু, মসজিদের উন্নয়ন টাকা কিছু হয়েছিল, উন্নয়নের টাকা হয়েছিল বহুত কটা, হিসাব করে দিয়ে 2 লক্ষ টাকা হয়েছে। এই আজিজের কাছে দেয় বললাম যে কমিটির যে সভাপতি সাহেব আছে ওনার কাছে টাকাগুলো পৌঁছে দাও। ওখানে বাবু দেহটুকু সর্বনাশ হয়েছে, টাকাগুলো আমি টাকাতে নিয়ে গেছে। এখন আমি সভাপতির কাছে কি জবাব দেবানে? আরে সর্বনাশ হুজুর, আজকে তো আমারও টাকা পাঠিয়েছিল, আমারও তো মোবাইল নিয়ে গেছে হুজুর। তোমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে? কোন জায়গাটার মধ্যে হচ্ছে তো বাবু? হ্যাঁ হুজুর, এই যে কদমতলী 3 রাস্তার মুসুরের মধ্যে। ও আচ্ছা ঠিক আছে, চলো তো আমরা সে জায়গা আয়েন 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 ভাই। তা চলো, আজকে আর কোনো ধান্দা পানি হবে না, আমরা যাইয়া। আর কিছুক্ষণ অপেক্ষা করি, বস দেখি কি আর লাগবে না, হয়েছে তো, চলো। আজকে ফোন করি। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি, আপনারা কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এই ছেলেটার কাছে মসজিদে কিছু উন্নয়ন টাকা দিয়ে পাঠাচ্ছিলাম যে সভাপতির কাছে দেওয়ার জন্য। এই টাকাগুলো আপনারা রেখে দিয়েছেন। ও, টাকা নিতে আইছেন? তা হবে না, যেদিকে তাইছেন সেদিকে যান, যান, ভাগেন ভাগেন। দেখেন আপনি যদি টাকা ফেরত না দিয়ে দেন কিন্তু আমি আইনের আস্থা নিতে বাধ্য হবে না, বুঝছেন? হ্যাঁ, থানার ভয় দেখেন আমাদেরকে, সমস্যা নাই। এখন তো পুলিশ আছে, থানা নাই, থানা আছে, পুলিশ নাই, আইনের ভয় আমরা দেখাবেন না, যান। দেখেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। থানা আছে, পুলিশ নাই মানে তোমাদের মূল্য পাইছেন? এই দেশটা লক্ষ লক্ষ ছাত্র জনতা মিলে আবার নতুন করে স্বাধীন করছে, দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করছে। আপনারা যেটা ভাবছেন যে এখন আইন বলতে কিছু নাই, এটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে অল্প কিছুদিনের ভিতরে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই খেয়াল মনে আপনারা রাখেন নাই। আপনারা জানেন বর্তমান যে সরকার গঠন হয়েছে সেখানে তরুণ থেকে নিয়ে আলেম সমাজ প্রত্যেকে রয়েছে। আর আপনাদের মতো এরকম সন্ত্রাসীদেরকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে, এটা মনে রাখবেন। আর আইন আবার সেই নিজের যোগ্যতা বলে আবার দাঁড়াবে, এটা মনে রাখেন না। আগের যে আইন ছিল, আগের যে পুলিশ ছিল দেশে, যে লিয়াজু করে চলতো, এখন আর সেটা হবে না। এই দেশের ছাত্র সমাজ এটা আর কখনো হতে দিবে না, একটা কথা মনে রাখবেন। আর যদি ভালো চান তো এটা মসজিদের টাকা, এই টাকা দিয়ে দেন। আর এখন থেকে এইটা মনস্থির করেন যে আর কখনো এরকম কিছু করব না, মানুষকে হয়রানি করব না, মানুষকে ধন সম্পদ লুটে নেব না। কেন আপনারা এইসব করছেন? এই দেশে কি কাজ কাম নেই? আপনাদের শরীর তো মাশাআল্লাহ অনেক ভালো, আমাদের চেয়ে অনেক ভালো। আপনারা কাজ করেন, কর্ম করে খান, দেখবেন মানুষ আপনাদেরকে সালাম দেবে। ঠিক কথা বলছেন, দেশের জনগণ পারান এমন কোনো কাজ নাই। যেসব পাওয়ার দেখলাম আমরা নেটের মিদে, দেশের সরকার পাল্টা এলাইছে, ওই জায়গায় আমরা যদি এখন এই রাস্তায় তাকিয়ে তাহলে আমাদের পাল্টা এলাই লাইব। ঠিক কথা বলছেন, দেশের জনগণ পারান এমন কোনো কাজ নাই। যেসব পাওয়ার দেখলাম আমরা নেটের মিদে, দেশের সরকার পাল্টা এলাইছে, ওই জায়গায় আমরা যদি এখন এই রাস্তায় তাকিয়ে তাহলে আমাদের পাল্টা এলাই লাইব। ভাই আমরা এগুলা করবো না, কারণ এগুলা ছাইরা দিয়া আমরা ভালো হয়ে যাব, সৎ পথে চলবো। এই লোন ভাই, আপনার মসজিদের টাকা আমরা রাখবো না, ওই টাকা আপনারা নিয়ে যান। ভাই তোমার মোবাইলও নিয়ে যাও, ধরো। মনে কিছু নিয়ে না, আমরা এখান থেকে কাজ করবো, এখান থেকে আমরা ভালো হয়ে যাবো। লুটপাট করবো না, কখনো করবো না, সবাই ভালো হয়ে যাবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কাজ হালাল পথে খাবো। আর এমন ইমাম সাহেব পাইলে মাঝে মাঝে গণদুলাইও দিব, আমরা শুধরাই যাবো। টাটা, আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।